এখন ঘড়িতে বাজে সময় সকালেই 7:10-15 হবে। আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে। আর দেখো, সকাল আর বিকেল দুবেলা করেই গাছগুলোতে জল দিই। মানে যে গাছগুলো আমি ঘরে রাখি আর কি, জানলার পাশ দিয়ে। মানি প্ল্যান্ট আছে, স্নেক গাছ আছে, আর সব বাম্বু লাকি আছে, আর একটা জবা গাছও আছে। তো অনেক গাছই আছে, যাই হোক সবগুলোর নাম আমি জানি না। তো সকাল আর বিকেলবেলা করে জল দিয়ে দিই প্রত্যেক দিন। আর এদিকটাতে চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তো বাজার, আজকে হালকা পাতলাই রান্না করব। দেখি কি রান্না করি। ফ্রিজে রয়েছে ডিম আর অনেক কটা পাতিলেবুও এনেছে। তো আমি লেবুটা প্রত্যেক দিনই আর কি খাওয়ার সময় কাটি। আর একটা ক্রিম কেকার বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের সুগার, তো ও মিষ্টি ছাড়া বিস্কুটটাই বেশি খায় আর কি। তা ওর জন্যই এই বিস্কুটটা শুধু। যা বিস্কুটে কৌটোতে বিস্কুটটা ঢেলে রাখলাম। আর স্নান করতে যাওয়ার আগে সমস্ত সবজিপাতি কেটে ধুয়ে গুছিয়ে রেখে যাচ্ছি। তারপরে স্নানটা করে এসে ভাতটা বসাবো, তারপরে দেবো পুজো। তো দেখো, ডিম রান্না করব, মানে ডিমের অমলেট করে ঝোল করব। তার জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন কেটেছি। আর এদিকে চিচিঙ্গা ভাজা করব, তার জন্য কাঁচা লঙ্কাও ফেলেছি। আর এদিকে করব পাতলা করে আমের টক। আমের চাটনি কিন্তু করব না আজকে, আমের পাতলা টক করব। তো যাই হোক, সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখে ভাতের জলটাও এদিকে বসিয়ে আমি কিন্তু সোজা স্নান করতে এখন ঢুকবো বাথরুমে। আর ফ্রিজ থেকে ডিমটা বের করে রেখে গেলাম। 3টে ডিম অমলেট করে ঝোল করব। আর রাত্রে তো রুটি তরকারি হবে। তো এদিকটাতে আমার স্নান করাও হয়ে গেছে। দেখো, স্নান করে এসে আগে ভাতটা বসিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকবো। তাহলে কি হবে, আমার সময়টাও বাঁচবে। পুজো হতে হতে আমার ভাতও কিন্তু এদিকে ফুটে যাবে। তো ঠাকুর ঘর স্নান করে এসে আমি মুছে নিয়েছি, ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, ঠাকুরের ফুলও তোলা হয়ে গেছে, সমস্ত কাজই কিন্তু আমার গোছানো হয়ে গেছে। আর তার ফাঁকে ফাঁকে কিন্তু প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে, মানে শুধু মনে হচ্ছে জলই খাই। আর এই দেখো কত ফুল। আর আমি প্রত্যেক দিন বেশি বেশি করে ফুল পেলে না এরভাবে ঠাকুরের আসনটা খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিই। পুজোটা দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। অর্ধেকটা রান্না আমার হয়েই গেছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন টক বকিয়ে ফুটছে আমের টক। তো রান্নাবান্না পুরো কমপ্লিট, একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি টেবিলে। আর ভাতের হাঁড়ির থেকে ভাত ফ্যান ঝরিয়ে একদম ছচপেটে ঢেলে রেখেছি। সাদা সাদা দেখতেই পাচ্ছ, একদম ঝরঝরে ভাত। এদিকে ডিমের অমলেটের ঝোল, কালারটা একদম দেখো হেভি হয়েছে না। আর এদিকটাতে দেখো চিচিঙ্গা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়েছি একটুখানি। আর এদিকে করেছি আমের পাতলা টক। টকও বলতে পারো, ঝোলও বলতে পারো, যেটা আর কি যে যেটা বলে। আর লেবুও কেটে রেখেছি, খাওয়ার পাতে লেবু নেব। আমার ডাল ঝোল যাই হয় লেবুটার সাথে থাকেই। আর এদিকে মেয়ের খাবারটাও বেড়ে নিয়েছি। মেয়েকে আগে